হ্যালো বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। ইটস গুগলু কৃষ্ণা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠী পুজো, চ্যাপ্টা ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী। এই ষষ্ঠী সম্পর্কে কবে পড়েছে, সময়সূচি এবং ব্রতের ফল এবং ব্রত কথা তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টা ষষ্ঠী ব্রতের ফল: পুত্র কন্যা সন্তানের মঙ্গল কামনা, পরিবারের মঙ্গল কামনা এবং গৃহস্থের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করা হয়। ষষ্ঠী তিথির সময়সূচি: তিথি আরম্ভ ইংরেজির 28শে সেপ্টেম্বর 2024, বাংলার 21শে ভাদ্র 1431 সন বৃহস্পতিবার দুপুর 3:55। তিথি সমাপ্ত ইংরেজির 9 সেপ্টেম্বর 2024, বাংলার 23শে ভাদ্র 1431 সন শুক্রবার বিকেল 5:30 পর্যন্ত। 9 সেপ্টেম্বর পুজোর কিছু শুভ মুহূর্ত: ভোর 4:12 থেকে সকাল 6:22 পর্যন্ত, সকাল 8:20 থেকে 10:06 পর্যন্ত, বেলা 11:09 থেকে 11:54 পর্যন্ত, দুপুর 1:38 থেকে 2:27 পর্যন্ত পুজোর শুভ সময়। চ্যাপ্টা ষষ্ঠীর ব্রত কথা: পুষণ রাজ্যে রত্নাপতি নামে এক সদাগর বাস করত। সংসারে স্বামী স্ত্রী উভয়, দুজনেই খুব ভক্তিমতী ছিলেন, কিন্তু এত বয়স হলো তাদের কোনো ছেলেপুলে ছিল না। গ্রামের লোকেরা বলতো সকালে আটকুড়োর মুখ দেখলে অযাত্রা হয়। এই সব শুনে শুনে তাদের খুব ভারী দুঃখ হতো। রত্নমালা মা ষষ্ঠীর কাছে খুব কান্নাকাটি করতেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। এইভাবেই চলতে থাকে। একদিন মাতা তার স্বপ্নে এসে আছেন। তখন ছিল ভাদ্র মাস। বাছা, তোদের আর কোনো দুঃখ নেই, আমি তোদের বর দিচ্ছি, তোদের 7 পুত্র হবে। এই মতো মা ষষ্ঠী মিলিয়ে গেলেন। মায়ের কথা মতো ছেলে হলো, 7 পুত্র বড় হলো, তাদের বিয়ে হলো। একদিন রত্নমালা বলেন, দেখো ছেলের বউরা পরের পুকুরে স্নান করতে যায়, ওই ভালো দেখায়, ওই সামনের একটা জায়গায় পুকুর খুলে দাও। সদাগর পুকুর খুলে দিল, কিন্তু পুকুরে জল থাকতো না। গ্রামের বাসীরা আবার বলা বলি করতে শুরু করলো। তখন রত্নাকর মা ষষ্ঠীর কাছে কাঁদতে শুরু করলো। একদিন মা ষষ্ঠী রত্নাপতির স্বপ্নে আসে, বলে, তোমার ছোট ছেলেকে তুমি বেশি ভালোবাসো, তোমার ওই নাতিকে যদি আমাকে দাও তাহলে ওই পুকুরে জল হবে। বলেই মা ষষ্ঠী মিলিয়ে গেলেন। এমনই সময় রত্নাপতির ঘুম ভাঙলো। ঘুম ভেঙেই বুক ফাটা কান্নায় কাঁদতে লাগলো যে কিভাবে সে তার নাতিকে মা ষষ্ঠীর কাছে সমর্পণ করবে। হে মধুসূদন, তুমি আমার কপালে এই কি লিখলে? কি কুলক্ষণে যে এই পুকুরটা কাটিয়েছিলাম। কাল হলো। রত্নমালা এসে তার জিজ্ঞাসা করলো, কি হ্যাঁ গো, কি হয়েছে? তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? কাঁদছো কেন? সে কিছুই বলে না, চুপচাপ বসে আছে, কাঁদছে। তখন রত্নমালা বলে, তুমি যদি কিছুই না বলবে তাহলে আমি আত্মঘাতী হব। তখন রত্নপতি বলে, তোমার জেনে কোনো লাভ নেই, সে এক দুঃস্বপ্ন, তুমি শুনলে মূর্ছে যাবে। তারপর রত্নপতি সব কথা খুলে বলল। তারপর খুলে বলার পরে দুজনই হাউমাউ করে কাঁদতে লাগলো। তখনই কানে ভেসে এলো, ও রত্নপতি, তুই আমার আদেশ না মেনে ছাড় পাবি না। যদি আমার আদেশ না মানিস তাহলে নির্বংশ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নে। তখনই বাধ্য হয়ে বুকে পাথর রেখে রত্নপতি গেল ছোট বৌমার ঘরের দিকে। উকি মারতেই নাতিটি কোলে ঝাঁপিয়ে পড়ল। বুকে পাথর রেখে পুকুরের পাশে নিয়ে গিয়ে তাকে মা ষষ্ঠীকে স্মরণ করে সমর্পণ করলো। তখনই জল কাকের চোখের মতো জল ওপরের দিকে আসতে লাগলো। তখনই বুকে পাথর রেখে মা ষষ্ঠীকে প্রণাম করে চলে এলো বাড়িতে। এসে বলল, বৌমারা দেখো, পুকুরে জল হয়ে গেছে মা ষষ্ঠীর কৃপায়। 7 জায়ে মিলে ঝটপট গেল পুকুরে স্নান করতে। সবাই স্নান করে যখন উঠে আসে তখন ছোট বউ উঠতে গেলে পেছন থেকে শাড়িতে আঁচলে টান পড়ে। তখনই দেখে তার ছেলে টান পড়লো। তখন ছোট বউ বলে, ষাট তুই এই জলে এলি কি করে? ঝটপট ছেলেকে কোলে নিয়ে নিল। তো রত্নপতি বৌমাদের পেছন পেছন এসেছিল, লুকিয়েছিল। এই তাজ্জব ঘটনা দেখে রত্নপতি তো অবাক হয়ে গেল। রত্নাকর ঝটপট বাড়িতে গিয়ে স্ত্রীকে তার সব কথা শোনালো এবং উভয়ে এসে পুকুরে প্রণাম করলো, মা ষষ্ঠীর আরাধনা করলো, পুকুরে পুজো করলো এবং 7 বউ মিলে চ্যাপ্টা ষষ্ঠীর ব্রত পালন করলো এবং শাশুড়ির কাছ থেকে ব্রত কথা শুনলো। সমস্ত ব্রত কথা শোনার পরে
ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে সুখে শান্তিতে সংসার করলো। এইভাবেই প্রচারিত হলো মা ষষ্ঠীর ব্রত কথা এবং মা ষষ্ঠীর ব্রত কথা এইখানেই সমাপ্ত হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য সবাইকে থ্যাংক ইউ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকের মতো বাই বাই।